হামরেউল আসাদ নামক যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অংশগ্রহণ। উহুদের যুদ্ধ হইতে অবসর লইয়া মুসলমানগণ মদিনা তাইয়্যিবার পৌঁছিলেন। সফর এবং যুদ্ধের ক্লান্তি যথেষ্ট ছিল, কিন্তু মদিনা মুনওয়ারায় পৌঁছা মাত্রই এই সংবাদ পাইলেন যে আবু সুফিয়ান যুদ্ধ হইতে ফিরিবার পথে হামরাউল আসাদ নামক স্থানে পৌঁছিয়া সঙ্গীদের সহিত পরামর্শ করিয়াছেন এবং এই সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে যে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হইয়াছে, এইরূপ সুযোগের সদ্ব্যবহার করা উচিত ছিল, কেননা এমন সুযোগ পুনরায় আর আসিবে কিনা জানা নাই। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ হত্যা করিয়া ফিরিয়া আসা উচিত ছিল। এই উদ্দেশ্যে সে পুনরায় হামলা করার সিদ্ধান্ত গ্রহণ করিল। সাল্লাম ঘোষণা করিয়া দিলেন যে যাহারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিল তাহারাই শুধু যাইবে এবং পুনরায় হামলা করিবার জন্য যাইতে হইবে। যদিও ওই মুসলমানগণ ওই সময় ক্লান্ত পরিশ্রান্ত ছিলেন, কিন্তু ইহা সত্ত্বেও সকলেই প্রস্তুত হইয়া গেলেন। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করিয়া দিয়াছিলেন যে শুধু যাহারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছে তাহারাই যাইবে, তাই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করিলেন যে, ইয়া রাসূলাল্লাহ, আমার উহুদের যুদ্ধে অংশগ্রহণ করিবারও আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমার পিতা এই বলিয়া অনুমতি দেন নাই যে আমার 7টি বোন রহিয়াছে, অন্য কোনো পুরুষ নাই। তিনি বলিয়াছিলেন যে আমাদের উভয়ের মধ্যে হইতে একজনকে অবশ্যই থাকিতে হইবে, আর তিনি নিজে যাওয়ার সিদ্ধান্ত লইয়া ফেলিয়াছিলেন, এই কারণে আমাকে অনুমতি দিয়াছিলেন না। উহুদের যুদ্ধে তিনি শহীদ হইয়া গিয়াছেন, এখন আমাকে আপনার সহিত যুদ্ধে যাওয়ার অনুমতি দান করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দান করিলেন। তিনি ব্যতীত আর কোনো ব্যক্তি যান নাই, তিনি উহুদের যুদ্ধে শরীক হন নাই। খামিস ফায়দা: হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরূপ আগ্রহ ও আকাঙ্ক্ষা সহকারে অনুমতি চাওয়া কতই না ঈশ্বরযোগ্য যে মাত্র পিতার ইন্তিকাল হইয়াছে, পিতার জিম্মায় করজও অনেক বেশি। তাহাও আবার ইহুদি হইতে লওয়া হইয়াছিল যে অত্যন্ত কঠোর আচরণ করিত এবং বিশেষভাবে তাহার সহিত কঠোর ব্যবহার করিতেছিল। ইহা ছাড়াও বোনদের ভরণ পোষণের চিন্তা, কেননা পিতা 7টি বোন ও রাখিয়া গিয়াছেন, যাহাদের কারণে পিতা তাহাকে উহুদের যুদ্ধে অংশগ্রহণের অনুমতিও দিয়াছিলেন না, যাহাদের কারণে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করিতে পারেন নাই। কিন্তু এই সব কিছুর উপর জিহাদের প্রেরণা ছিল প্রবল। রোমের যুদ্ধ হইতে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব। হিজরি 26 সনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মিশরের প্রথম গভর্নর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থলে আব্দুল্লাহ ইবনে আবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকর্তা নিযুক্ত হন। তিনি রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য 20,000-এর একটি সৈন্যদল পাঠান। সৈন্যদল সহ বাহির হইলেন। রোমক সৈন্য সংখ্যা ছিল প্রায় 2 লক্ষ। প্রচণ্ড যুদ্ধ হয়। রোমক সেনাপতি জারজির ঘোষণা